হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু ফিজিক্স ইউনিভার্স। অনেকদিন পর আমরা নতুন একটা গাইডলাইন ভিডিওতে এসএসসি 27 এবং 28 ব্যাচ তোমরা যারা আছো, তোমরা অনেকেই অনেক প্যারা খাচ্ছ ফিজিক্সের প্রিপারেশন নিয়ে। আজকের ভিডিওতে আমরা মূলত কথা বলবো যে ফিজিক্স কিভাবে প্রিপারেশন নিবা, যাদের অনেক কিছু বাকি আছে, যারা অনেক কিছু পড়ছো বাট ফিজিক্সের ভালো একটা প্রিপারেশন নিতে যাচ্ছ। কারণ তোমাদের 26 ব্যাচ যারা আছে ওরা কিন্তু অনেকে অনেক লাস্ট মোমেন্টে গিয়ে সব শেষ করছে। বাট তোমাদের হাতে ভালোই সময় আছে, তোমরা চাইলে এই টাইমের মধ্যেই ফুল সিলেবাস ভালোভাবে কভার করে ফেলতে পারবা। তাহলে ফিজিক্সের প্রিপারেশনটা ঠিক কিভাবে নেওয়া উচিত, কি কি স্টেপ, কি কি অ্যাপ্রোচ ফলো করে পড়া উচিত, তা আমরা এই ভিডিওতে কথা বলবো। তো চলো ফার্স্টে আমরা দেখি যে আমাদের প্রথমত আমাদের কিভাবে করতে হবে ফিজিক্স। দেখো, ফিজিক্সের একটা চ্যাপ্টার তুমি যখন নিজে থেকে পড়তে যাবা, অনেক কিছুই তোমার কাছে কঠিন লাগবে বা বুঝতে পারবা না। সেজন্য তোমার উচিত হবে কোনো একজনের থেকে হেল্প নেওয়া। হতে পারে তোমার প্রাইভেট টিউটর, হতে পারে কোনো অনলাইন ক্লাস, অথবা তোমার স্কুল কোচিং, যেখানেই হোক। তো শুরুতে তুমি কি করতে পারো, তুমি একটা চ্যাপ্টার শুরু করার আগে সেই চ্যাপ্টারটার উপর বইয়ে কি লেখা আছে, বইয়ে কোন কোন টপিক আছে, জাস্ট টপিকের নামগুলো পড়বা। জাস্ট মেইন বুক, মেইন বুক, টপিক। জাস্ট মেইন বুকের যে টপিক গুলো আছে সেগুলো জাস্ট একবার করে দেখে নেবে যে আসলে কি টপিক আছে। যখন তুমি এগুলো দেখে ক্লাসে যাবা বা কোনো কিছু পড়তে যাবা, তখন তোমার কাছে একটা ওভারঅল আইডিয়া থাকবে যে এই চ্যাপ্টারের উপর আমার কি কি পড়া লাগতেছে। তারপর তুমি কি করতে পারো, এটা পড়ছো, দেন সেকেন্ড স্টেপে তোমাকে করতে হবে যে কোনো একটা ক্লাস করতে হবে। হতে পারে অফলাইন ক্লাস, হতে পারে অনলাইন ক্লাস, এটা প্রেফারেবল যে যেরকম ভাবে পড়তে অভ্যস্ত বা পড়ার সুযোগ আছে। তো সেভাবে তুমি ক্লাস করতে পারো অফলাইন কিংবা অনলাইন, অথবা প্রাইভেট টিউটর বা কোনো একটা কোচিং থেকে। ঠিক আছে, তাহলে একটা চ্যাপ্টারের কয়েকটা টপিক তুমি দেখে নিলে কি কি টপিক আছে, দেন ক্লাস করলা। ক্লাস করার পর তুমি কি করবা, ক্লাস করার পর হচ্ছে যে তুমি জিনিসটা করতে পারো যে মেইন বই যে আছে সেই মেইন বইটা তুমি এবার রিডিং দিতে পারো। তাহলে এই ক্ষেত্রে আমরা এখন কি করব, এই ক্ষেত্রে আমরা করব হচ্ছে যে মেইন বুক রিডিং। দেখো, তাহলে তুমি যখন ক্লাস করলা, মেইন বুক রিডিং দিলা, তোমার কিন্তু কনসেপ্ট সব ক্লিয়ার, ম্যাথের টাইপ গুলো তোমার ক্লিয়ার। এখন কি করবা, নিজে প্র্যাকটিসের সময়। তো 4 নম্বরে করতে হবে যে টাইপ ওয়াইজ প্র্যাকটিস করতে হবে, যে টাইপ গুলোকে প্র্যাকটিস, টাইপ ওয়াইজ প্র্যাকটিস করতে হবে। যে মেইন টপিক গুলো তুমি পড়ছো, ক্লাস করছো, মেইন বুক রিডিং দিছো, রিডিং যদি দেই এখানে রিডিং, টাইপ ওয়াইজ প্র্যাকটিস করছো, মানে টাইপ ওয়াইজ ম্যাথ, টাইপ ওয়াইজ ম্যাথ দেখতে হবে। ঠিক আছে, টাইপ ওয়াইজ ম্যাথ দেখার পর তুমি কি করবা, তুমি টাইপ ওয়াইজ ম্যাথ দেখার পর কোনো একটা গাইড অথবা কোনো টেস্ট পেপার, সাপ্লিমেন্ট বা কোনো একটা শিট যেখান থেকেই হোক, বা কোনো একটা অনলাইনে অনেক কোশ্চেনের রিসোর্স আছে সেগুলো থেকে তুমি ওই চ্যাপ্টারের সিকিউ এমসিকিউ কোশ্চেন গুলো কভার করবা। সিকিউ এমসিকিউ, এমসিকিউ এর জন্য কি লাগে, এমসিকিউ এর জন্য মূলত বেসিক গুলো লাগে, জ্ঞানমূলক লাগে, ম্যাথমেটিক্যাল লাগে। তুমি মেইন বুক যখন রিডিং দিচ্ছ, তোমার জ্ঞানমূলক কিন্তু হয়ে যাচ্ছে, ক্লাস এবং মেইন বুকের মাধ্যমে তোমার জ্ঞানমূলক কভার। দেন টাইপ ওয়াইজ ম্যাথ যদি তুমি করো, ওই চ্যাপ্টারে যত রকমের ম্যাথ আসুক তুমি তা কভার করতে পারবা। তার মানে তুমি এখন এমসিকিউ এর জন্য রেডি, এমসিকিউ প্র্যাকটিস করতে পারতেছো। দেন তুমি সিকিউ গুলো প্র্যাকটিস করতে পারতেছো। বিভিন্ন বোর্ডে, বিভিন্ন ভালো ভালো স্কুলে কি টাইপের কোশ্চেন এই চ্যাপ্টার থেকে আসে সেগুলো কিন্তু তুমি বেশি বেশি প্র্যাকটিস করবা। এখন বলবা আমি তো বই পড়ছি, আমি সবকিছু পারি, এত প্র্যাকটিসের কথা কেন বলতেছেন, প্র্যাকটিসই কেন করা লাগবে? দেখো, তোমার কিন্তু কি হবে, এক্সাম হবে, এক্সামে কি করা লাগবে, ম্যাথ সলভ করা লাগবে, কোশ্চেনের অ্যান্সার দেওয়া লাগবে। সেই ক্ষেত্রে তোমাকে কিন্তু প্র্যাকটিসটাই তোমাকে অনেক বেশি হেল্প করবে কোশ্চেন গুলোকে কভার করতে। দেন আমরা কি করব, টাইপ ওয়াইজ ম্যাথ করার পর আমরা সিকিউ এমসিকিউ, এখন আবার আসছে কি এসকিউ, শর্ট কোশ্চেনও আছে। তো সিকিউ এমসিকিউ এসকিউ এগুলো আমরা একটা গাইড, টেস্ট পেপার, যে কোনো জায়গা থেকে কভার করে নিব। দেখো, এই ক্ষেত্রে তোমরা একটা জিনিস দেখবা, এখানে সহায়ক যে বইগুলো আছে, গাইড আছে, অনেক ভালো ভালো আছে, সেখানে দেখবা যে ক কতে যে কোশ্চেন গুলো আছে সিকিউ এর জন্য ওগুলো একসাথে দেওয়া থাকে, খতে কি আসে সেগুলোও দেওয়া থাকে। তো ওই জিনিসগুলো তুমি বুঝে বুঝে মুখস্থ করে ফেলবা। তোমার কিন্তু ক খতে যা আসবে, যেমন কতে যা আসবে জ্ঞানমূলক, জ্ঞানমূলক কিন্তু মুখস্থ করাই লাগবে সংজ্ঞাগুলো। যদি তোমাকে বলে যে বল কাকে বলে, তোমাকে মুখস্থ লিখতে হবে। যদি বলে যে নিউটনের ফার্স্ট লটা কি, সেটাও তোমাকে মুখস্থই লিখতে হবে। সেজন্য কি করবা, তুমি সিকিউ এমসিকিউ এসিকিউ পড়বা, কোন একটা গাইড। 6 নম্বর স্টেপে হচ্ছে
ক খ গুলো ভালোভাবে পড়বা। দেন হচ্ছে সবকিছু তো করলা, বাট এখন এক্সাম দিতে হবে। এক্সাম দিবা, বেশি বেশি এক্সাম দিবা, হতে পারে অফলাইন, হতে পারে অনলাইন, যে কোনো ভাবেই হোক, কোনো টেস্ট পেপার থেকে হোক, অনেক বেশি এক্সাম দিবা। রেগুলারলি একটা সার্টেন টাইমের পর পর এক্সাম দিবা। তাহলে দেখবা যে তুমি ফিজিক্সের একটা চ্যাপ্টার ঠিক এইভাবে যদি তুমি কাভার করতে পারো, কতদিন লাগবে বলো তো? মেইন বইয়ের টপিক গুলো দেখতে হাইয়েস্ট 10 মিনিট টাইম লাগবে। ক্লাস করতে, একটা চ্যাপ্টারের ক্লাস করতে সর্বোচ্চ ধরো যে, আমি যদি অনলাইন ক্লাসের কথাই বলি, এসএসসি লেভেলে একটা চ্যাপ্টারের উপর 6 থেকে 7 ঘন্টা ক্লাস এনাফ। 6 থেকে 7 ঘন্টা একদিন, 2 দিন সময় নিলেই কিন্তু দেখে দেখে শেষ করা পসিবল। আর চাইলে আরো বেশিও নিতে পারো। তো মেইন বুক রিডিং দিতে তোমার ধরো যে 3 ঘন্টার বেশি লাগবে না, যদি আস্তে ধীরেও পড়ো। টাইপ ওয়াইজ ম্যাথ সলভ করবা, সিকিউ গুলো এমসিকিউ গুলো সলভ করবা, এভাবে একটা চ্যাপ্টার তুমি মোটামুটি সময় দিলে দেখবা যে 7 থেকে 10 দিনের মধ্যে ডেইলি যদি 3-4 ঘন্টা করেও সময় দাও বা 2 ঘন্টা করেও দাও, দেখবা যে কাভার হয়ে গেছে। হলো তো কাভার। দেন এক্সাম দিবা। এভাবে যদি তুমি একটা চ্যাপ্টার শেষ করো, দেন এভাবে প্রত্যেকটা চ্যাপ্টার শেষ করো, সবগুলো চ্যাপ্টার শেষ করার যখন দিকে যাবা, দেখবো যে আগের চ্যাপ্টার গুলো ভুলে গেছো। সেজন্য কি করা লাগবে? ডেইলি এক্সামের মধ্যে থাকা লাগবে এবং আগের গুলোকে রিভিশন দিতে হবে। তাহলে এইভাবে পড়বা, এই সিকোয়েন্সে একটা চ্যাপ্টার পড়বা ফিজিক্সের, আগের গুলোকে রিভিশন দিবা, বেশি বেশি এক্সাম দিবা। এভাবে তুমি যদি ফিজিক্স বইটাকে কভার করে ফেলো, দেখবা যে পরীক্ষায় যে টাইপের কোশ্চেন আসুক, ঘুরায় আসুক, পেঁচায় আসুক, যেমনি আসুক, তুমি কিন্তু অ্যান্সার করতে পারবা। তো এই ছিল আজকে আমাদের ফিজিক্সের গাইডলাইন। তোমরা কোন ধরনের গাইডলাইন ভিডিও চাচ্ছ সেগুলো কিন্তু আমাকে বলতে পারো। আরেকটা কথা, আমরা এসএসসি 27 এবং 28 ব্যাচের জন্য ফিজিক্সের যে ফুল সিলেবাস আছে, সেই ফুল সিলেবাসের উপর আমরা ইউটিউবে ফ্রি ক্লাস দিব ইনশাআল্লাহ। তোমরা চাইলে সেই ক্লাসগুলো দেখতে পারো। যারা আমার ক্লাস পছন্দ করো বা দেখে আইসো, ফিজিক্স ইউনিভার্স বিডি লিখে সার্চ করলে ইউটিউবে পেয়ে যাবা। সেখানে আমার ক্লাস দেখে দেন ডিসাইড করতে পারো যে আমার ক্লাস তুমি করবা কি করবা না। আই হোপ একবার যে দেখবা সে মানে ক্লাস ভালো লাগবে আর কি। তো এই ছিল আজকে আমাদের কথাবার্তা। দেখা হচ্ছে নেক্সট কোনো একটা গাইডলাইন ভিডিওতে অথবা কোনো একটা ক্লাসে। সবাই ভালো থেকো, আর তোমরা কি টাইপের ভিডিও চাচ্ছ সেগুলো কিন্তু আমাকে বলতে পারো। দেখা হচ্ছে কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম।